প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আমি তোমাদের দর্শন নিয়ে দু চার কথা বলবো, কিন্তু টোটালি নতুন কিছু নয়। কেননা আগামী 12 তারিখ থেকে আমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা একদম শুরু হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি তোমাদের একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে তোমাদেরকে আমি পরামর্শ দেব, এই মুভমেন্টে নতুন কিছু নয়। তোমাদের বিগত 4 বা 5 মাস থেকে আমি আমার ইউটিউবে যে ভিডিওগুলো অলরেডি আপলোড করছি দর্শনের ওপরে, তার বাইরে আমি নতুন কিছু শেখাতে তোমাদের চাই না। কেননা তোমাদের আমি যতটা শিখিয়ে দিয়েছি সেই বিষয়গুলো যদি সঠিকভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো আমার ভিডিও দেখে, তাহলে তোমাদের যে টার্গেট, এই টার্গেটে চলে আসা কোনো অসম্ভব ব্যাপারই নয়। এটা একদম বাস্তব। 40-এ 40 কিন্তু তুমি পাবেই। আমি শুধু তোমাদের বলবো কি, দর্শনের যে পিডিএফ ফাইলটা আছে, যদিও আমার পিডিএফ ফাইলটা আপলোড করতে বা ভিডিওতে দিতে একটু দেরি হয়ে গেল, পারিপার্শ্বিক যেহেতু আমি অফলাইনেও টিউশনি পড়াই, বিভিন্ন পারিপার্শ্বিক টিউশন অফলাইনের চাপে, কিন্তু আমি তোমাদের অলরেডি এতদিন 4-5 মাসে যে ভিডিওগুলো আপলোড করেছি, মডেল কোশ্চেন আমি ভালো করে রিসার্চ করে দেখেছি, যেগুলো আমি তোমাদের শিখিয়েছি তার বাইরে নতুন করে কিছু নেই। শুধু পিডিএফ ফাইলে এমন একটা জিনিস আছে যেটা আমি তোমাদের বলি, কথাগুলো আমার শোনো। পিডিএফ ফাইলের পুরো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই সেটা কি করবে, ডাউনলোড করে নেবে। যেমন ধরো আমি তোমাদের দর্শনে শিখিয়েছি, ধরো 2+3=5। পিডিএফ ফাইলে থাকলে এরকম থাকতে পারে, তোমাদের মেন ফোকাস রাখতে হবে তুমি যোগ বা প্লাস করা শিখেছো কিনা। এইরকম থাকতে পারে কি 3+8 বা 3+8=11, এইরকম তোমার থাকবে। এই সংখ্যাগুলো চেঞ্জ হবে, কিন্তু সিস্টেম মাইনাস, ইন্টু, ডিভাইড, এই ব্যাপার যেমন অঙ্কের ক্ষেত্রে থাকে, সংজ্ঞা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সিস্টেম যদি আমাদের জানা থেকে যায় তাহলে কিন্তু সেই অঙ্ক একদম পুরো হাতের মুঠোয় চলে আসে। আমি তোমাদের পুরো পিডিএফটা একদম পেজ টু পেজ, লাইন টু লাইন, একদম আমি রিসার্চ বা গবেষণা করে দেখেছি, এমন কোনো প্রশ্ন নেই, সেটা তুমি লজিক বলো বা নোটস বলো। আমি তো তোমাদের পার্ট 2 যেটা তোমার আছে দর্শনের, সেখান থেকেও আমি যে তোমাদের সাজেশনগুলো দিয়েছি তার বাইরেও একদম টোটালেই কিছু নেই। তো পুরো সলভ অলরেডি আমি আগে অনেক করেই দিয়েছি। তো তোমাদেরকে আমি বারবার অনুরোধ করব, তোমরা প্লিজ লাইন টু লাইন মডেল কোশ্চেনগুলো একবার দেখে নেবে, এবং দেখে নেওয়ার পরে যদি কোনো লজিকে কোনো একটা জায়গায় প্রবলেম হয়, আমি তোমাদের প্রিয় মিঠু স্যার তোমাদের কথা দিচ্ছি, প্রতিটা স্টুডেন্টের এই মুমেন্টে আমি কিন্তু বলছি 100% কিন্তু যে কোনো মডেল কোশ্চেনের যে কোনো লজিকে যদি যে কোনো পেজে প্রবলেম হয়ে থাকে, তোমরা কমেন্ট করে জানাবে। আমি আগামীতে সেই ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। তো মোটামুটি আমি বেশি আর ক্লাস বাড়াবো না, শুধু তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে, এইরকম ভাবে আপডেট কিছু পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং নতুন বন্ধুদের শেয়ার করে তাদের একটু উপকার করে দেবে, এবং একটা লাইক করবে। তোমাদের কাছ থেকে একটু লাইক আমি আশা করব, এবং ভালো লাগলে কমেন্ট করেও তোমরা জানাবে। তো চলো বিশেষ দেরি না করে সেই মডেল কোশ্চেন পেপারটা আমি এখন অল স্ক্রিন শেয়ার করছি। তো তাহলে দেখে নাও তোমরা, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার, ফিলোজফি, ক্লাস 12 সেমিস্টার 4, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তোমাদের এই যে সেট 1টা দেখতে পাচ্ছ, এটা অলরেডি আমি কিন্তু আগে আপলোড করে দিয়েছিলাম একদম ব্যাখ্যা সহ। তোমরা যারা দেখোনি তারা একদম প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে সেই সেট 1, মানে একদম মডেল কোশ্চেন নিয়ে তুমি চিন্তিত, সব প্রশ্নের সমাধান, এই নিয়ে একটা থাম্বনেলে যাবে লেখা আছে, সেখানে পুরো সেট 1-এর প্রশ্ন ও উত্তর আমি অলরেডি আগেই আপলোড করে দিয়েছি। তোমাদের আমি আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব সেট 2 থেকে। দেখো সেট 2তে এখানে কি লেখা আছে, বিভাগ ক 5 নম্বরের, মানে 2 নম্বরের 5টা প্রশ্ন করতে হবে, দেওয়া থাকবে 10টা। দেখো এখানে লেখা আছে গ্রাহক কি একটি দৃষ্টান্ত দাও, একদম ইজি কমন কোশ্চেন একদম। তারপরে হর্স শু এর সত্য সারণী, একটি যোজকের দৃষ্টান্ত দাও, তারপরে যদি পি মিথ্যা হয়। প্রতিটা কোশ্চেন তোমরা 2 নম্বরে দেখে নাও, একদম ইজি ইজি কোশ্চেন। এখান থেকে তোমরা যে জায়গাতে প্রবলেম হবে কোশ্চেন করতে, হ্যাঁ, সব প্রশ্ন পড়া সম্ভব নয়। তোমরা শুধু আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদের সেবায় একদম 100% কথা দিচ্ছি নিয়োজিত থাকবে একদম।
তারপরে এইগুলো হয়ে যাওয়ার পরে তোমরা 3 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ, দুটো আছে। এই প্রশ্নগুলো বিশেষ করে নোটগুলো তোমরা তৈরি করবে। লজিক কোনো একটা জায়গায় প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদের সামনে আমি আগামীতে উত্তর নিয়ে আসার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন আবার 3 নম্বরের দুটো থাকছে, এই কর্মযোগ বা সমাজসেবা বা কর্মযোগ ও চরিত্র গঠন, ব্যবহারিক বেদান্ত কর্মযোগ, নিষ্কাম কর্ম, মোটামুটি এই রকম। তোমাকে নিষ্কাম কর্ম স্বামী বিবেকানন্দের বা কর্মযোগের উপরে ধারণা অর্জন করতে হবে। তারপরে যেভাবেই ঘুরিয়ে দেওয়া থাক একদম তুমি লিখে দেবে, কভার হয়ে যাবে। এই প্রশ্নগুলো একদম ইজি প্রশ্ন। হ্যাঁ, তোমার 6 নম্বরের একটা বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য, এগুলো আমি একদম মডেল কোশ্চেনের আগেই আমি সাজেশন দিয়েছি। তোমরা যাবে ওখানে আরোহ অনুমানের স্বরূপ প্লেলিস্টে গিয়ে দেখবে সাজেশন অলরেডি আগেই দিয়ে দিয়েছি। মিলের অন্যই পদ্ধতি আমি অলরেডি আগেই সাজেশন দিয়ে দিয়েছি। এই যে মানবতাবাদ তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 2 কে প্রতিটা কোশ্চেনের আমি সাজেশন আগেই দিয়ে দিয়েছি। এই কোশ্চেনগুলো আমি বলছি তোমরা হুবহুব, এই যে তোমাদের লেখা আছে মানবতাবাদ হলো মানুষের ধর্ম, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে বিবৃতিটি ব্যাখ্যা করো, তোমরা শুধু রবীন্দ্রনাথের মানবতাবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করে যাবে। তারপরে ওখান থেকে যাই আসুক না কেন তুমি তোমার মতন করে উত্তর লিখবে, কেননা একদম এটা নতুন একটা সিলেবাস। তুমি যেরকম চাইছো সেই রকমটা না থেকে যত ঘুরিয়ে দেয়, তোমার যত সেই ব্যাপারে জানা থাকে তুমি লিখে আসবে, তুমি 100% আমি বলছি তুমি নাম্বার পাবে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা দর্শনে আমার কাছে পড়ে, যারা ওল্ড সিলেবাসে পড়তো 100তে 100 পেয়েছে, এইরকম রেকর্ড আছে অফলাইনের স্টুডেন্ট। আমি কথা দিচ্ছি তোমরা শুধু ম্যাটারটা এবং বেসিক যে মানে কনসেপ্ট সেটা শুধু অতি অবশ্যই জেনে যাবে, বাকি উত্তরটা একদম ইজি হয়ে যাবে তোমার কাছে। এরপরে চলে এসো, এবার তোমার এখানে টপিক ওয়াইজ সাজেশন দেওয়া আছে, যেমন এখানে সাংকেতিক বা প্রকৃতি যুক্তিবিজ্ঞান অ্যাভেলেবেল ক্লাস আমি দিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা জানো যৌগিক বচন 5খানা এখানে দেখতে পাচ্ছ, নিষেধক, সংযোগিক, প্রাকল্পিক, দ্বিপ্রাকল্পিক, বৈকল্পিক ইত্যাদি ইত্যাদি। এখান থেকে মোটামুটি 2 নম্বরের এবং কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে। এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা রেডি করে নেবে উত্তর। লজিকে যেখানে প্রবলেম থাকবে আমাকে তোমরা জানাবে। শুধু এক ঝলক অতি অবশ্যই দেখে নাও এবং পিডিএফ ফাইলটি অতি অবশ্যই লোড করে নাও, তাহলে তুমি নিজের মতন দেখতে পাবে। এই প্রতিটা কোশ্চেন আমি আপলোড করে দিয়েছি। পি ত্রিপল বার কিউ কখন সত্য হয়, পি ভেল কিউ কখন মিথ্যা হয়, পি ভেল নট পি বচন আকার টি, হ্যাঁ, কি মিথ্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি। এই যে যদি তেলের দাম না বাড়ে তবে মূল্য বৃদ্ধি হবে না, প্রতিকায়িত করো কি হবে এটা। হ্যাঁ, যদি তেলের দাম না বাড়ে তাহলে কি হবে, নট পি ইমপ্লাইজ নট কিউ, যেহেতু দুটোতেই না আছে। হ্যাঁ, এরপরে দেখো পিঙ্কি চা ও কফি একসাথে খাবে না, তাহলে পিঙ্কি চা ও কফি একসঙ্গে খাবে না, পিঙ্কি চা ও কফি একসঙ্গে খাবে না। এখানে কি লিখবে, তোমার প্রথমেই নট নিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট লিখবে, নি তুমি লিখবে পি ডট কিউ, একদম প্রথমেই নট নি ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ। পিয়ালি বুদ্ধিমান এরকম ভাবে প্রতিকায়িত করা আমি অ্যাভেলেবেল তোমাদের শিখিয়ে দিয়েছি। তবুও যাদের প্রবলেম হবে আমাকে তোমরা বলবে। এখানে দেখো অধ্যায় ভিত্তিক, হ্যাঁ, নিরপেক্ষ বচনের বুলিয়ে ভাষ্য, এই প্রশ্নগুলো অতি অবশ্যই একবার করে দেখে নেবে। আর বারবার বলছি ডেসক্রিপশন বক্সে গিয়ে অতি অবশ্যই পিডিএফ ফাইলটা লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেবে। এখানে তোমাদের কি আছে, প্রতিকায়িত করো, তোমরা দেখতে পাচ্ছ মৎস্যকন্যা নেই, এই প্রশ্নগুলোকে অতি অবশ্যই তোমরা দেখে নেবে। তারপরে এই মৎস্যকন্যা নিয়ে এই প্রশ্নগুলি প্রতিকায়িত করো, নিচে বচনগুলিকে প্রতিকায়িত করো। হ্যাঁ, মানে এগুলো বচন, ঠিক আছে তো, এগুলো বচন। হ্যাঁ, বুলিয়ে ভাষ্য কোন একটা জায়গায় মনে হচ্ছে মিস্টেক আছে এখানে, এগুলো প্রাকল্পিক বা বৈকল্পিক বা সমমান, মানে এক কথায় এগুলো কিন্তু তোমার সত্যাপেক্ষক বা যৌগিক বচন নয়, এগুলো অতি অবশ্যই নিরপেক্ষ বা সরল বচন। এগুলো একদম মনে হয় হেডলাইনটা একটু ভুল আছে, প্রতিকায়িত নয় এগুলো, এগুলোকে বচন করে হয় বুলিয়ে ভাষ্য নিলে ভেনচিত্র করবে, এইগুলো একদম এই প্রশ্নগুলো এইরকম আমি অনেক শিখিয়ে দিয়েছি তোমাদের। তারপরে দেখো তোমরা চলে এসো এখানে নিরপেক্ষ বচনের ভেন চিত্রায়ন। হ্যাঁ, এই প্রশ্নগুলো অতি অবশ্যই 2 মার্কসের উত্তর করে নেবে। ভেনচিত্রে প্রকাশ করো, বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয়। আই বচন, বচন করতে গিয়েও কারো যদি কোনো জায়গায় কনফিউজ থাকে অতি অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাকে পার্সোনালি কমেন্টের উত্তর দিতে পারি, কিংবা অনেক কমেন্ট হয়ে গেলে একসঙ্গে সেইগুলো আমি সাজার পরে বোর্ডে নিয়ে আমি পুরো সলভ করতে পারি তোমাদের জন্য। আমি মিঠু স্যার কথা দিচ্ছি তোমাদের পাশে আছি। হ্যাঁ, তোমরা শুধু আমাকে বলো কি চাই, এই প্রতিটা প্রশ্নই সত্য সারণীর শতসত্য শতমিথ্যা বা আপতিক, এই প্রশ্নগুলো তোমরা ট্রাই করো, প্রবলেম হলে আমাকে বলো, আমি আছি।
প্রতিটা প্রশ্ন আমি বারবার প্রশ্ন পড়ছি না, তোমরা দেখে নাও পিডিএফ ফাইলটা, যেহেতু হিউজ পরিমাণে প্রশ্ন আছে। অনেক প্রশ্ন হলো, ভয়ের কিচ্ছু নেই, ঘুরে ঘুরেই প্রশ্ন। যে প্রশ্নটা বারবার আসবে ধরে নেবে সেই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। এই যে বড় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তোমার বহুকরণবাদের সমস্যা, বহুকরণবাদ সম্পর্কে জেনে রাখবে। তর্কবিদ মিল কি বলেছিল, একটি কার্যের অনেকগুলো কারণ থাকে, হ্যাঁ, সেই কারণগুলোকে বলা হয় বহুকরণবাদ। যেমন মৃত্যু যদি একটা কার্য হয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, হ্যাঁ, মৃত্যু জলরূপে হতে পারে, বিষ পান করে হতে পারে, গুলিবিদ্ধ, বার্ধক্য ইত্যাদি কারণে হতে পারে। তাহলে সেগুলোই বহুকরণবাদ। দেখো কথা বলতে বলতে আমরা চলে আসলাম প্রতিটি প্রশ্নের মান 3 এখান থেকে, হ্যাঁ, তোমার ইউনিট 2 থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, এই প্রশ্নগুলো একদম দেখে রাখবে তোমরা। মিনিমাম কনসেপ্ট রাখবে তোমরা। গান্ধীজির সর্বদাই বা মহাত্মা গান্ধীর অহিংসা নীতি দেখতে পাচ্ছ, বিবেকানন্দের কর্মযোগ বা বেদান্ত বা কিভাবে চরিত্র গঠন, বা বিবেকানন্দের মতো ধর্ম কি, হ্যাঁ, তিনি তো ধর্ম বলতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে বলেছেন। এই বারবার দেখতে পাচ্ছ তোমরা এখানে অহিংসা ও ভালোবাসা গান্ধীজি নিয়ে বারবার বলা হয়েছে, হ্যাঁ। এই অলরেডি অনেক প্রশ্ন আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে অহিংসার ছড়াছড়ি। মোটামুটি তোমাদের এই 22 খানাই পেজ ছিল। মোটামুটি পেজগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম। অতি অবশ্যই তোমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নাও, নিয়ে তারপরে প্র্যাকটিস করতে শুরু করো। তো প্রিয় স্টুডেন্ট, আজকের আমার আলোচনা এতটাই ছিল, হ্যাঁ। তোমাদের এই পিডিএফ ফাইল বা আমার আজকের এই আলোচনা যদি একটুও কারো উপকারে লাগে, তো প্লিজ, হ্যাঁ, অতি অবশ্যই একটা কমেন্ট করে একটু থ্যাঙ্কস যেহেতু লিখো, তো মন থেকে একটু এক্সপিরিয়েন্স পাবে, একটু ভালো লাগবে। আগামীতে ভিডিও তৈরি করার একটু অনুপ্রেরণা বা উৎসাহ আমার প্রতি জাগবে বা জাগবে আর কি। তো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।